আচ্ছা, তো আমরা এখানে এইটুক পর্যন্ত লিখেছিলাম যে রাউট পোস্ট পোস্ট করব কি এমপ্লয়ি আইডি, তার সাথে আপডেট করব এবং আপডেট ফাংশনটার মধ্যে আপডেট ক্লাস যেটা, সেই আপডেট ক্লাসটা বানাবো হচ্ছে এই যে ওয়েব এমপ্লয়ি কন্ট্রোলারের মধ্যে এখানটাতে গিয়ে এমপ্লয়ি আইডিটা দিয়ে আপডেট ক্লাসটা বানাবো। আর এখানে এই ফাইলটার নাম, এই পার্টটার নাম বলেছিলাম হচ্ছে কি বলে নেমিং করেছিলাম হচ্ছে এমপ্লয়িজ ডট আপডেট। তবে আমাদের এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা তো পোস্ট করব। পোস্ট করা মানে কি, যেমন আমরা এখানে তো একটা ইউজারের জন্য কি করেছি, প্রথমে হচ্ছে ক্রিয়েট ফাংশন, ক্রিয়েট ফাইলে গিয়েছি, গেট করে দেন হচ্ছে স্টোর করেছি, তাই না? ক্রিয়েটের সময় যেরকম একটা ফর্ম এসেছিল, আর সেই ফর্মটাতে যেমন আমি একটু আবার দেখাই, এই যে ক্রিয়েটের সময় আমরা এখানে একটা এখানে যখন নিউ এমপ্লয়িতে ক্লিক করেছি, এই দেখো এখানে একটা স্ল্যাশ ক্রিয়েট এসেছে এবং এখানে হলো একটা ফর্ম আসছে। এবং এই ফর্মটা ফিল আপ করার পরেই হচ্ছে, এই যে ফর্মটা ফিল আপ করার পরে হচ্ছে এখানে হলো কি বলে, এটাতে অপশনাল রাখি, দিলাম। এই যে ফর্মটা ফিল আপ করার পরেই হচ্ছে এই যে এমপ্লয়ির আইডিটা এখানে দেখাচ্ছে এবং হচ্ছে এখানে ডিটেলসটা দিয়ে এখানে হলো এমপ্লয়ি ডিটেলটা দেখাচ্ছে, তাই না? তো আমরা যখন হলো এরকম একটা নতুন, নতুন তো না, এখন আমরা একটা এক্সিস্টিং একটা এমপ্লয়ি, এই যে যেমন এখানে একজন আছে শেলডন, এর এক্সিস্টিং এমপ্লয়ি হচ্ছে আপডেট করব। ওকে, তাহলে তাহলে যখন আমরা এক্সিস্টিং এমপ্লয়ি ডাটাকে আপডেট করতে চাচ্ছি, তখন ওর এই আপডেট বাটনে ক্লিক করলে কি হবে, ওর হলো এই যে আমরা যেরকম একটা নিউ এমপ্লয়ির সময় এই যে একটা ফর্ম এসেছিল, এই ওল্ড এমপ্লয়ির, এই ওল্ড এমপ্লয়ির রিসেন্ট কি বলে কারেন্ট যে ডাটাগুলো আছে, এই যে এখানে ওর যে কারেন্ট ডাটাগুলো আছে এইগুলা সহ, এগুলো সহ একটা ফর্ম আসবে যেখানে আমরা সেই এই ডাটাগুলোকে আর কি আপডেট করতে পারবো। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হচ্ছে আহ, ওইটা যখন আপডেট করা হয়ে যাবে, আপডেট করার পরে যখন আমরা যে নিউ এমপ্লয়ীতে যেরকম এখানটাতে সাবমিট দিয়েছি, আপডেট করার পরে হচ্ছে ওইটাকে সাবমিট দেওয়ার পর তখন ওটা পোস্ট হবে। তাহলে আগে কি হবে, আগে হবে হচ্ছে গেট, তার মানে গেটে হবে কি, এই যে যখন নিউ এমপ্লয়ি দিচ্ছি তখন হচ্ছে এই যে গেট আসতেছে, গেট করে কি করছে একটা ফর্ম আসছে। এই সেম প্রসেসে এই যে যখন আমরা নতুন এমপ্লয়ি না, আমরা একটা পুরাতন এমপ্লয়ি আপডেট করব, তখন ওই এমপ্লয়ি কারেন্ট যে ইনফরমেশন গুলা রয়েছে সেইগুলো সহ, ওকে, সেইগুলো সহ একটা কি আসবে, একটা পেজ আসবে এরকম এরকম একটা ফর্ম আসবে, পেজের ফর্ম। সেই ফর্মের মধ্যে ওই কারেন্ট এমপ্লয়ি সব ডাটাগুলো দেওয়া থাকবে এবং আমরা সেখানে সাবমিট করবো। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, আগে ক্রিয়েট হবে তারপর স্টোর হবে, মানে এখানে হবে কি গেট হবে তারপর পোস্ট হবে। তো আমি এখানে করেছিলাম কি, আমি এখানে জাস্ট পোস্ট দিয়ে দেখো, পোস্ট এমপ্লয়ি আইডি আপডেট আপডেট দিয়েছি। আমাদের সিমিলার ওয়েতে যেমন এখানটাতে গেট করেছিলাম, গেট করে হচ্ছে ক্রিয়েট ফাংশন করেছিলাম, আমাদের এখানে আরেকটা বানাতে হবে, সেটার নাম হচ্ছে গেট দিয়ে আপডেটের জন্য। তাহলে এই আপডেটের জন্য এই যে দেখো আমরা যখনই সেম 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 পাথ বানাবো কিন্তু একটা গেট আর একটা পোস্ট হবে তখন কোনো প্রবলেম হবে না, কিন্তু সেম পাথ কখনো সেম ক্রুড অপারেশন করতে পারবে না। আচ্ছা, তাহলে এখন এইখানেতে আমরা এমপ্লয়ি আইডি এখানে আপডেট, এখন এখানে আমরা কোন ফাংশন দিব, এখানে আমরা দিব হচ্ছে এডিট ফাংশন। এডিট নামে একটা ফাংশন বানাবো এই এমপ্লয়ি কন্ট্রোলারের মধ্যে। এই এমপ্লয়ি কন্ট্রোলারের মধ্যে এই এডিট ফাংশনটার কাজ কি হবে, যেমন হচ্ছে এখানে ক্রিয়েট ফাংশন কি করেছিল, এই যে ক্রিয়েট একটা ভিউ দেখিয়েছিল, আমাদেরকে যেহেতু এখানে একটা কি করতে হবে, একটা এমপ্লয়ি ডাটাগুলোকে দেখাতে হবে, সেই জন্য আমরা কি করব, এই যে এডিট ফাংশনটা, এই এডিট ফাংশনটা কি করবে, এখানে ওইটা এডিট লিখে দেই, এই এডিট ফাংশনটা করবে হচ্ছে এই এমপ্লয়ি, এই যে কারেন্ট ডাটা এমপ্লয়ির যে ডাটাগুলো আছে, মানে ব্যাপারটা হচ্ছে আমি একটু ভিজুয়ালাইজ করি, যে ফার্স্টে হচ্ছে এমপ্লয়ির আইডিটা, এই আইডিটাকে আমরা পাঠাবো হচ্ছে এডিট, এডিট যে ফাইল সেই এডিট ফাইলে। এই এডিট ফাইলটা করবে কি, এই আইডিটা সহ এই এডিট ফাইল থেকে আমরা রিডাইরেক্ট হয়ে যাব হচ্ছে আপডেটে। হ্যাঁ, আপডেট ফাইলে আইডিটা সহ এডিট ফাইল থেকে আপডেটে যাবে এবং আপডেট ফাইলটা করবে কি, আপডেট যে ভিউটা
সেই ভিউটার মধ্যে হচ্ছে এই এমপ্লয়িতে যেরকম আমরা স্টোর করার সময় হলো ভ্যালিডেশন চেক করেছিলাম, এই আপডেট ফাংশনটা কি করবে, এই ভ্যালিডেশন চেক করে দেন হলো ও এই ডাটাটাকে আপডেট করবে, মানে স্টোর করবে আর কি সিস্টেমের মধ্যে। তো এখানটাতে যে ক্রিয়েট ফাংশনটা যেরকম আমাদের এখানেতে এডিট নামেও একটা ফাংশন বানাতে হবে। তাহলে পাবলিক ফাংশন এডিট, এবং এই এডিটের মধ্যেও হচ্ছে এই যে এখানে যে এমপ্লয়ি আইডি আমরা পাস করছি, এই সেম এমপ্লয়ি আইডিটা এখানটাতেও আর কি আমরা পাস করব। ওকে, আচ্ছা। এরপরে হবে কি, এই এডিট করবে কি, এই এমপ্লয়ি আইডির জন্য যে এমপ্লয়িটা আমাদের সিস্টেম রয়েছে, হ্যাঁ, সেই এমপ্লয়িটাকে বের করে আনবে। তাহলে আমরা ডলার দিয়ে দেই। এবার আমরা এমপ্লয়ির যে সিস্টেমটা, এমপ্লয়ির মধ্যে আমরা ফাইন্ড করব যা কাকে, এই এমপ্লয়ি আইডির ব্যক্তিটাকে। ওকে, ফাইন্ড বাই দিব হচ্ছে এই এমপ্লয়ি আইডিটা। আচ্ছা, এবার এই আইডিটা সহ এই যেটা, এটা আমরা কোথায় পাঠাবো? এটা আমরা পাঠাবো এডিট থেকে আপডেটে। হ্যাঁ, তাহলে আমরা এটা পাঠাবো হচ্ছে এডিট থেকে, এই এডিট ফাংশন থেকে আমরা আপডেটে পাঠাবো। আপডেট যে ইটা আছে, ভিউটা আছে, এবং এখানে কিটা হবে কি, এই যে ভেরিয়েবলটা, এই এর মধ্যে কি আছে, এই আইডির যে এমপ্লয়িটা আছে ওর সকল ডাটাগুলো আছে, মানে ওর যে অ্যারেটা ছিল ডাটার সেটা। আর এই যে $, এটা আমরা বলছি হচ্ছে এমপ্লয়ি। এখন হবে কি, এই এমপ্লয়ির জন্য যেহেতু আমরা একটা এমপ্লয়ি আপডেট নামে একটা ভিউ আছে, আমরা এখানে একটা এমপ্লয়ি আপডেট নামে একটা ভিউ বানিয়েছি। তো এইটা হচ্ছে জাস্ট এই যে আমাদের আমি একটু বলি, এই যে ক্রিয়েট নামের যে ভিউটা, এই সেম ভিউটারই আর কি কপি পেস্ট করে এই আপডেটটা আর কি, জাস্ট আর কিছু করি নাই এখন অব্দি। হ্যাঁ, এই আপডেট ভিউটার মধ্যে কি আছে, এই ক্রিয়েট ভিউটার কপি পেস্ট। এখন আমরা করব কি, এই আপডেট ভিউটার মধ্যে দিয়ে আমরা পোস্ট অ্যাকশন করব, আর এটা হচ্ছে এই সেম স্টোর করবে। আর হলো এইখানটাতে যে যে জিনিসগুলো সেম থাকছে, শুধু একটা জায়গায় আমাদের একটু এডিট করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে কি করছি, ওল্ড ভ্যালুটা দেখাচ্ছি। এখন এই যে ওল্ড ভ্যালুটাতে দেখাবে, এটা অ্যাকচুয়ালি কোন ওল্ড ভ্যালুটা দেখাবে, এটা দেখাবে হচ্ছে এই যে তোমার কারেন্ট যে এই যে আইডিটা পেয়েছি, যে আইডির পাবলিকটারে পেলাম, সেই আইডির পাবলিকের কোন ভ্যালু গুলো দেখাবে, যে কারেন্ট ভ্যালু গুলো, সেই ভ্যালু গুলাকে এখানে দেখাবে। তাহলে এই পেজটা একটা প্রথম যে আমরা কাজ করি, যেমন এখানে হবে কি, আপডেট বুক। ওকে, এবার হচ্ছে পোস্ট। এখন এখানে আমরা কোথা দিয়ে পাইছি, তোমার আপডেট এমপ্লয়ি স্টোর তো না, এটা তখন কি, এটার নাম হচ্ছে এমপ্লয়ি আপডেট, যেহেতু এটা আপডেট রাউট আমরা ইউজ করছি। এবং একটা জিনিস দেখো, এই যে আমরা এখানে আম, এই যে ওয়েব, এখানে কি দিচ্ছে যে এমপ্লয়ি আপডেট, আর হচ্ছে এটা তো আমরা এই পোস্ট অ্যাকশনটা এখানে একটা ইউজ করব। আর একটা কি জিনিস বলবো, এটা বলছিলাম যে এই যে আমরা যে এমপ্লয়ি কন্ট্রোলার, এখানে যে আমরা এমপ্লয়ি কিটা পাঠিয়েছি, যে এমপ্লয়ি যে আইডিটা, এই এমপ্লয়িটা হচ্ছে আমরা এখন, তাহলে হচ্ছে এখানে আপডেট দিব, এমপ্লয়ি আইডিটাকে আমরা আপডেট করব এবং এখানে গেট দিচ্ছি। আর হলো এখানে এডিট ফাংশন, যেটা এডিট ফাংশনের মধ্যে আমরা যে এই যে এডিট ফাংশনের মধ্যে এমপ্লয়ি আইডিটা সার্চ করে সে হচ্ছে এই যে এমপ্লয়ি, সেই এমপ্লয়ির কে পাঠাবে হচ্ছে এই এমপ্লয়ি আপডেট, এমপ্লয়ি এই এমপ্লয়িজ এমপ্লয়িজ ডট আপডেট, মানে হচ্ছে এই যে আপডেট নামে যে ফাইল, এটা এখানটাতে। তাহলে এখানে আসবো। এখন এখানে আমরা করব কি, এখানে হচ্ছে এমপ্লয়ির যে আইডিটা সেটাকে আর কি সিলেক্ট করব। তাহলে এমপ্লয়ির আইডিটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এবার হচ্ছে এই যে এমপ্লয়ি যে ওল্ড নাম যেটা, সেটা আমার নিব। তাহলে এমপ্লয়ি নেম, ঠিক আছে, ওল্ড নেম আর এই যে নেম। তারপর এমপ্লয়ির জব টাইটেল, তাহলে এখানে হবে কি এমপ্লয়ির জব টাইটেল, মানে ওল্ড জব টাইটেলটা। তারপর এখানে হবে সেম প্রসেসে এমপ্লয়ির
আই জয়নিং ডেট মানে ওল্ড জয়নিং ডেট। এরপরে এখানে এমপ্লয়ি স্যালারি, যে এই নেমের ফিল্টার কি এখানে ওল্ড স্যালারি। এরপরে হচ্ছে এমপ্লয়ি, এমপ্লয়ির ইমেইল, এটুকু কপি করি। তারপর হচ্ছে এমপ্লয়ির মোবাইল, এম ছোট হাতের, মোবাইল নম্বর, তারপরে অ্যাড্রেস, হ্যাঁ, আর তারপরে সাবমিট বাটন। আচ্ছা, আপাতত এইটুকু একটু দেখি কি হয়েছে। হ্যাঁ, আমরা এখানে আসি, এখানে রিলোড দেই। আচ্ছা, একটা জিনিস সেটা হলো এখানে তো আমরা ডিটেল অ্যাড করেছি, কিন্তু আপডেটের জন্য ফাংশনটা অ্যাড করি নাই। তো এটা করব কোথায়, এটা হচ্ছে ইন্ডেক্স পেজ, যেহেতু তার জন্য আমরা এই যে ইন্ডেক্স প্লেডে আমরা এখানটাতে হচ্ছে ওইটা লাগাবো। তাহলে আমরা এখানে দিয়ে দেই, এখানে এই যে সেম এভাবেই পাঠাবো, জাস্ট হচ্ছে এমপ্লয়ি এটাকে আনকমেন্ট করে দেই, যে টেবিল ডাটা আপডেট। এটা আপডেট না, এটা যাবে কোথায়, এডিটে যাবে। হ্যাঁ, রাউট কোনটা, এমপ্লয়ি এডিট, আর ই আইডিটা পাঠাচ্ছে। এবং এই যে ই ডট আইডি যেটা পাঠাচ্ছে, এই আইডিটা, এই এমপ্লয়ি আইডিটা হচ্ছে এই যে এখানে এমপ্লয়ি কন্ট্রোলারের এই যে এডিট ফাংশন যেটা এখানে আসতেছে। এই আইডিটা নেওয়ার পরে এই আইডি এমপ্লয়িটাকে নিয়ে সেই আইডির এমপ্লয়িটাকে এই আইডি এমপ্লয়ি আপডেটে পাঠাচ্ছে। এই এমপ্লয়ি আইডিটা কাজ, আপডেটটা কাজ করার পরে কি হবে, এমপ্লয়ি আপডেটটা কাজ করার পরে এই যে এমপ্লয়ি রাউ কি বলে, এই যে পোস্ট করতে বলছে কোথায়, এমপ্লয়িজ আপডেটে। তার মানে হচ্ছে তখন এরপরে এটা এমপ্লয়িজ এই রাউটে আসবে। এবং আমরা এখানে যে এমপ্লয়ি আইডি নিবো শুধু তা না, আমরা এখানটাতে রিকোয়েস্টটাকেও নিব, কারণ এখানে যেরকম আমরা এখানেও যেরকম রিকোয়েস্টটাকে ভ্যালিডেট করেছি, আমাদের নিচের এখানটাতেও সেম ভাবে রিকোয়েস্টটাকে ভ্যালিডেট করতে হবে। এবং তারপর আমরা সেই এই এমপ্লয়ি আইডিটার পার্সনটাকে আমরা আপডেট করব। ওকে, তাহলে এখন আমরা এই যে প্রথমে কি নিলাম, এটুকু করলাম। আচ্ছা, এবার আমরা একটু সার্চ দিয়ে দেখি। এই যে আপডেট হচ্ছে, আপডেটে ক্লিক করলাম। এই দেখো ওই ওল্ড এমপ্লয়ি যেটা, মানে এই যে দেখো আমরা, আমি কোথায় ক্লিক করেছি, জনাথন। তাহলে জনাথন যখন আপডেট করলাম করলাম, জনাথনের ওল্ড ডাটা গুলো সব এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, মোবাইল নাম্বার মনে হয় এখানে দেওয়া ছিল না, এই কারণে মোবাইল নাম্বারটা আসে নাই। দেখি তো। ওর না একটা এমপ্লয়ি দেখি, এইটা এর এর বিষয়ে দেখি আগে। আচ্ছা, এখানে ফোন নাম্বার ওর আছে, জনাথনের ফোন নাম্বার এখানে আছে। হ্যাঁ, জোনাথনের ফোন নাম্বার আছে, তাহলে মেবি আমি এখানটাতে আমার ফোন নাম্বারটা লিখি নাই। তাহলে আমরা এটা আপডেট এখানে চেক করি, ফোন নাম্বার যেটা এমপ্লয়ি, স্পেলিং মিস্টেক, মোবাইল নং। আচ্ছা, আমরা একটু স্কিমাটা দেখি, এখানে কি মোবাইল নাম্বার এভাবে লেখা ছিল না ফোন নাম্বার। ডেটাবেস ওপেন, যে এমপ্লয়িজ, আচ্ছা মোবাইল নং, এভাবেই তো মোবাইল নং। আচ্ছা, আমরা এখানে স্কিমাটা একটু দেখি, মোবাইল নাম্বারটা কেন আসলো না। মোবাইল নং, এখানে তো ডাটাবেস ফ্যাক্টরিতে হয়েছে। এখানে দেখি মোবাইল নং, এভাবেই তো আছে তাহলে। আপডেট, মোবাইল নম্বরটা পাচ্ছে না এখানে।
তো এখানে একটা প্রবলেম হয়েছে কি দেখো, এখানে তো আমরা টাইপ কি লিখেছি নাম্বার, মোবাইল নাম্বারে, কিন্তু যখন আমরা এই যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি, দেখো এখানটাতে কিন্তু আমরা মোবাইল নাম্বারের যে স্কিমাটা দেখো, মোবাইল নাম্বার হচ্ছে ভার্চার দিয়েছি, ঠিক আছে, মানে কি স্ট্রিং টাইপের দিয়েছি। আবার দেখো এখানটাতে যখন হলো আমরা এই যে কি বলে আমাদের যে স্কিমাটা বানিয়েছে, যে স্কিমাটা এখানেও কিন্তু আমরা স্ট্রিং দিয়েছি। আর যেহেতু এখানে কি দেওয়া, এখানে আমরা অ্যাক্সিডেন্টালি নেই, এখানে মোবাইল নাম্বারটা নাম্বার দিয়ে রেখেছিলাম, তাহলে আমরা যদি এখানে টেক্সট দিয়ে দেই তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এটা টেক্সট দিলাম। এখন হচ্ছে আমি এটা আবার একটু রিলোড দেই, কারণ এটা যেহেতু স্ট্রিং দিয়েছি তাহলে আমাদের স্ট্রিং দিয়েই করতে হবে। এবার আমরা এখানে আপডেট দিলাম, তাহলে দেখো ওই যে যে স্ট্রিং টাইপের ছিল যেহেতু মোবাইল নাম্বারটা, হ্যাঁ, এক একটার কিন্তু এক এক রকমের ফরম্যাট দেওয়া। দেখো এখানে একজনের দেওয়া হচ্ছে প্লাস দিয়ে, হাইফেন দিয়ে, আবার এখানে একজনের দেওয়া, মানে এক একজনের এক এক ভাবে আর কি মোবাইল নাম্বার গুলো এখানে সেভ করে রাখা, যার কারণে হচ্ছে এটা আমরা স্ট্রিং দিয়ে রেখেছি। সো আমরা মোবাইল নাম্বারটা যেহেতু স্ট্রিং দিয়ে এক এক সিস্টেমে রাখা আছে, যে সে কারণে আমরা এখানে হলো টেক্সট কি বলে টেক্সট দিব মোবাইল নাম্বারটাতে। তাহলে আমাদের এইখানটাতে ক্রিয়েশনের সময়ও আমরা চাইলে মোবাইল নাম্বার এখানে নাম্বার না দিয়ে টেক্সট দিতে পারি। হ্যাঁ, যেহেতু আমরা সব একই ফরম্যাটে করা উচিত। আচ্ছা, তাহলে মোবাইল নাম্বারটা এখন আসছে, এই যে মোবাইল নাম্বার এখন আসছে। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করি, এখানে আমি জনাথান শুধু লিখলাম, জনাথান জে দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে সাবমিট করি তাহলে কি কিছু হবে কি বলো? আপডেট হয়েছে কিন্তু কি হয়ে আছে, পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে। কারণ কি, আমরা তো এই আপডেট ফাংশনটা এডিটই করি নাই। এই দেখো, এই যে যখন আমরা বলছি কি আপডেট আউটে যাবে, তার মানে কি আমরা হচ্ছে এমপ্লয়ি কন্ট্রোলারের এই যে আপডেট যে ফাংশনটা, এখানে এখানে রিকোয়েস্ট আসছে এমপ্লয়ি আইডি, কিন্তু কিন্তু ভয়েড লেখা যার কারণে এই কারণে হচ্ছে এখানে কিছু আসে নাই। আচ্ছা, তাহলে আমরা এখন কি করবো, এই আপডেট ফাংশনটার কাজ করব। আপডেট ফাংশনটাতে যেমন উপরে আমরা কি করেছি, ভ্যালিডেট করেছিলাম এই যে ভ্যালিডেশন রুল, আমরা সেম ভাবে এই রিকোয়েস্টটাকেও হচ্ছে ভ্যালিডেট করব। হ্যাঁ, এখন এই যে রিকোয়েস্টটাকে ভ্যালিডেট করার পরে কি হবে, এই যে এমপ্লয়ি আইডির এই এমপ্লয়ি যেটা, এই এমপ্লয়ি ডাটাগুলোকে আমরা আপডেট করব। তো সেটা করব কি করে? তো ভ্যালিডটা আমাদের করা হয়ে গেছে, করার পরে আমরা এখন আপডেট করার জন্য আপডেট করার জন্য আমরা এখানে করব কি, আমরা হচ্ছে ওই এমপ্লয়ি আইডিটার যে এমপ্লয়িটা সেটাকে ফাইন্ড করব। ফাইন্ড করার পরে সেই এমপ্লয়িটার এই যে আপডেট ফাংশন দিয়ে, হ্যাঁ আপডেট ফাংশন দিয়ে, এটা হচ্ছে ওই সিস্টেমের আপডেট ফাংশন, সেখানে রিকোয়েস্ট অল দিব। এবং আমরা তারপর কি করব, যেমন আমরা এখানটাতে শো যেখানে করেছিলাম, যে স্টোর যেখানে করেছিলাম, এই স্টোরের এখানে যেরকম রিডাইরেক্ট করে এমপ্লয়ি ডিটেলটা দেখিয়েছি, আমরা এখানেও সেম প্রসেসে এখানে রিডাইরেক্ট করে এমপ্লয়ি ডিটেল পেজে আর কি নিয়ে যাবো এটাকে। এমপ্লয়ি ডিটেলস যে রাউটটা আছে, এই যে এমপ্লয়ি ডিটেলস যে রাউটটা, এই যে কই গেল, ওয়েব পেজ, এই যে এমপ্লয়ি ডিটেলস যে রাউটটা আছে, যে এমপ্লয়ি ডিটেলস এই রাউটে আসবে, মানে হচ্ছে এক্স্যাক্টলি আমাদের এমপ্লয়ি ডিটেলস পেজটাতে দেখাবে। আচ্ছা, তাহলে আবার এখানে কি করলাম একটু বলি। একদম ফার্স্টে আমাদের ওয়েবে সবকিছু শুরু হবে হচ্ছে ওয়েব ডট পিএইচপি দিয়ে। এখানে হচ্ছে গেট রিকোয়েস্ট দিচ্ছি। এই যে এমপ্লয়ি এডিট, এই এমপ্লয়ি এডিট ফাংশনটা আমরা কোথায় কল করছি, এমপ্লয়ি এডিট ওয়েবটা আমরা কল করছি হচ্ছে এই যে আমাদের ইন্ডেক্স পেজ। এই যে ইন্ডেক্স পেজের এখানে আমরা লিখেছি যে আপডেট, মানে হচ্ছে আমরা এডিট করব। যেরকম আমরা ইনসার্ট করার সময় দুটো জিনিস ছিল, ক্রিয়েট এবং স্টোর, আমাদের এডিট করতে হলেও কি করতে হবে, মানে আপডেট করতে হলেও এডিট এবং স্টোর করতে হবে, এডিট এবং আপডেট। তো এডিট ফাইল যেটা এডিট ফাংশন, যে এমপ্লয়িজ এডিট যে ফাংশনটা, সেটা কোথায়, যে এমপ্লয়ি কন্ট্রোলারে, এই যে হচ্ছে ফার্স্টে এমপ্লয়ি এডিট। তো এখানে কি করবে, এমপ্লয়ির আইডি যেটা, এই যে ওয়েব যেটা, এই যে এমপ্লয়ি এডিট, এইখানে থেকে যে এমপ্লয়ি আইডিটা পাস করছি আমরা, এই এমপ্লয়ি আইডিটাকে ওইখানে ওরা নিবে। নেওয়ার পরে এমপ্লয়িটাকে ফাইন্ড করবে। ফাইন্ড করার পরে সে এমপ্লয়িটাকে পাঠাবে কোথায়, এই যে এমপ্লয়ি কি পাঠাবে, রিটার্ন করবে এমপ্লয়ি ডট আপডেট যে ভিউটা, এই যে এমপ্লয়িজ আপডেট যে ভিউটা, মানে ব্লেড ফাইলটা, এটা দেখাবে। এখানে কি আছে, ওল্ড যে নেম, ওল্ড জব টাইটেল, ডাটা, ডেট, সব কিছু ওল্ড ফাইলগুলো দেখাচ্ছে এখানটাতে, ওই প্যারামিটার গুলো। এখন এখানে আমরা যা এডি আপডেট করা সেটা করার পরে যখনই সাবমিট বাটনে ক্লিক করবে তখন এটা কি হবে, পোস্ট হবে, যে পোস্ট মেথড হবে। এবং সেটা কোন রাউটে নিয়ে যাবে,
রাউট হচ্ছে এমপ্লয়ি আপডেটস, এবং এই এমপ্লয়ি এটাকে মানে এই পোস্ট ফাংশনটা করছে। এবং এই জিনিসটা আর কি কোথায়, এই জিনিসটা হচ্ছে এই যে এমপ্লয়ি কন্ট্রোলারের এই যে আপডেট রিকোয়েস্ট, এটা এই আপডেটটা। তো যখন ওই সাবমিটেড ক্লিক করার পরে এই ভ্যালিডেশন করবে, তারপরে এই এমপ্লয়িকে বের করবে, বের করার পরে সেই এমপ্লয়িকে এই রিকোয়েস্ট অনুযায়ী সবগুলো আপডেট করে ওকে হচ্ছে এমপ্লয়ি ডিটেল পেজে রিডাইরেক্ট করবে। আচ্ছা, এবার একটু ফুল কাজটা আবার ভালো মতো হয়েছে হয় কিনা দেখি। এমপ্লয়ি আপডেট এই পর্যন্ত তো সবকিছু ঠিক আছে, আমরা হচ্ছে জনাথনের এখানে জাস্ট জনাথন সরাই দিয়ে জে দিয়েছিলাম। এবার আমরা যদি এখানে সাবমিট করি, আই জাস্ট হোপ ইট ওয়ার্কস। এই এমপ্লয়িজ ডট ডিটেলস নট ডিফাইন্ড, আচ্ছা এটা কি প্রবলেম? আচ্ছা এখানে হচ্ছে এমপ্লয়ি ডট ডিটেল, আচ্ছা স্পেলিং মিস্টেক, এই যে এমপ্লয়িজ হবে, এই যে এমপ্লয়িজ, এটা তো এমপ্লয়িজ ফোল্ডারের মধ্যে না, দেখছো একটা স্পেলিং মিস্টেক কত প্যারা দেয়। এই যে এমপ্লয়িজ ফোল্ডার, তাহলে এমপ্লয়িজ ডট ডিটেল হবে, যে এমপ্লয়িজ ডট ডিটেল। আবার আমরা করি, এই যে এমপ্লয়ি ডট ডিটেল পায় নাই, ঠিক আছে ব্যাক করি। আবার জনাথন যে এই যে আগের লেখা যেটা সেটা আপডেট এখানে স্টোর করে রাখে না, যে যতটুকু লেখা থাকে, এই যে এখানে যেটা ফাংশনটা দিয়েছি, এই যে এখানে যে ফাংশনটা দিয়েছি কই গেল, আপডেট, এই যে ভ্যালুটা স্টোর করে রাখবে, এই সেই ফাংশনটা এখানে স্টোর করে রাখছে যে নথন যে। আবার সাবমিট দেই। এখন হচ্ছে, এখন দেখো আমরা হচ্ছে আমাদের যে জনাথন জে হয়ে গেছে আইডি নাম্বার 1। এখন গো ব্যাক দেই, গো ব্যাক দিলে আমাদের মেইন পেজে নিয়ে যাচ্ছে। এডি তোমার ডিটেল এবং আপডেট, আমাদের কাজ কমপ্লিট। আপডেটে ক্লিক করলে আমি যারটাই আপডেট করতে যাব এখন সেটাই আপডেট করতে পারবো। আচ্ছা, টেড, টেডে দিয়েছি, টেড, টেড টি দিয়ে দিই, হ্যাঁ, দিয়ে সাবমিট করলাম। এই যে ওর নাম এখন টি হয়ে গেছে। গো ব্যাকে ক্লিক করি, তাহলে গো ব্যাকে ক্লিক করে যে টি হয়ে গেছে। একজনের ফোন নাম্বার আপডেট করি, কি বলো? প্রফেসর কি স্যার, নাম্বার +1, দিয়ে দিলাম সাবমিট, আপডেট হয়েছে। গো ব্যাক। আচ্ছা, আমাদের তাহলে আপডেট পর্যন্ত শেষ, ডিটেইল আপডেট ওই দুইটা কমপ্লিট। ওকে গাইস, সো আমরা ইনসার্ট আপডেট করেছি, এবার ডিলিট করব। এবং ডিলিট করার পরে সার্চিং যে সিস্টেমটা সেটা হবে কিসের উপর, নেম এবং জব টাইটেলের উপরে। তো আমরা এইটা করব। তো আগে ডিলিটটা করি, তারপর সার্চটা করি, এন্ড হোপফুলি উই উইল এন্ড দিস ভিডিও সুন। তো ডিলিট করার জন্য আমাদেরকে ডিস্ট্রয় বলে একটা ফাংশন ইউজ করতে হবে। আমরা ওয়েবের মধ্যে ক্রিয়েট স্টোর আপডেট, এবার হচ্ছে দেখি এখানে অটো আসে কিনা, কমপ্লিট আসে না। রাউট ডিস্ট্রয় করব তাই না, ডিস্ট্রয় গেট পোস্ট পুট ডিলিট, ডিলিট করে দিব আমরা, ডিলিট, ডিলিট করব। এবং এখানটাতে এখানে আসে না কেন, অটো কমপ্লিট আসে না কেন? পোস্টের মধ্যে এরকম যেরকম আছে, আমি এখান থেকে একটু কপি করি, because I don't want to rewrite stuff. ওই গেল। এবার এখানে আপডেট জায়গায় কি হবে, ডিলিট। এবং এখানে আমরা ডেস্ট্রয় নামের যে ফাংশনটা সেটা ক্রিয়েট করলাম, এবং এটা একটা নাম দিলাম এমপ্লয়ি ডট ডিলিট। ওকে, তাহলে এখন আমরা এই এমপ্লয়ি ডিস্ট্রয় নামের যে ফাংশনটা এটা ক্রিয়েট করি। অবশ্যই এটা ক্রিয়েট করা হয় না, না? এমপ্লয়ি কন্ট্রোলারে এই যে এই দুইটা একসাথে, এই ইন্ডেক্স আলাদা, ডিটেল আর ক্রিয়েট একসাথে, না না সরি, ডিটেল আলাদা, ক্রিয়েট এবং স্টোর একসাথে, ক্রিয়েট এবং স্টোর একসাথে, এডিট অ্যান্ড আপডেট এই দুটো ফাইল ফাংশন একসাথে। এখন আমরা ডিস্ট্রয় নামের একটা ফাংশন বানাবো। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এমপ্লয়িকে ডিলিট করব। তো সেটার জন্য হলো আমরা পাবলিক যে ফাংশন বানাবো, পাবলিক ফাংশন ডিলিট, ডিস্ট্রয় লিখেছিলাম না, ডিস্ট্রয় দিব, তাহলে এখানে ডিস্ট্রয়।
এবার হচ্ছে আমাদের এমপ্লয়ি আইডি, যেটা আমরা ওইখানে প্যারামিটার আকারে পাস করেছিলাম, এই যে এমপ্লয়ি আইডিটা, এই যে এমপ্লয়ি আইডিটা, এই আইডিটাকে আমরা এখানে ক্যাচ করব এবং এই আইডির ভার্সনটাকে আমরা আগে বাইর করব। তাহলে এমপ্লয়ি কোলন কোলন ফাইন, এবার হচ্ছে ওই এমপ্লয়ি আইডি ফাইন করব, এমপ্লয়ি আইডি। ওকে, এবার এই আইডির এমপ্লয়িটাকে মানে ই কে আমরা কি করব, ডিলিট করে দেব। ডিলিট করার সুবিধা সিস্টেম হচ্ছে $ই, এটা যেহেতু আমাদের এমপ্লয়ি ভেরিয়েবল। এবার জাস্ট হচ্ছে ডিলিট ফাংশনকে কল করলাম। এখন ডিলিট করা হয়ে গেছে, এখন কোথায় যাবে, এখন যাবে হচ্ছে রিডাইরেক্ট করে এমপ্লয়িজ ইন্ডেক্স পেয়ে যাবে। আচ্ছা, তো আমাদের ডেস্ট্রয়ের ফাংশন লেখা শেষ, ডেস্ট্রয়ের জন্য যে ওয়েবের ডাইরেক্টরি সেটা লেখা শেষ, বাট এই ডেস্ট্রয়টা করবে কোথা থেকে, এই ডেস্ট্রয়টা করবে ইন্ডেক্স পেজ থেকে। তাহলে আমাদের এই ক্রিয়েটটা আপডেট করে দেয়, এই ইন্ডেক্স পেজে এখানে ডিটেইল আপডেট এবং এখানে করবে কি ডেস্ট্রয়। এখন ডেস্ট্রয়ের জন্য এই যে ডিলিট করব, এই ডিলিটের জন্য আমাদের এখানে আগে একটা অথেন্টিকেশন টাইপের করা লাগবে, লাইক আমরা কি আসলে এমপ্লয়িটাকে ডিলিট করতে চাই কিনা, এরকম কোন একটা কোশ্চেনিং টাইপের কিছু একটা করতে হবে। তো এখানে আমরা এখন একটু ট্রিকি পার্ট, এখানে আমরা জাস্ট কিছু কিছু কাজ করতে হবে, সেগুলো হচ্ছে এখানে আমাদেরকে যেহেতু একটা এরকম ডিলিটের মতো অপশন বানাইতে হবে, সো আমরা এখানে আপাতত সরাই দিলাম। ডিলিটের অপশন মতো অপশন বানাতে হলে আমাদের এখানে যেহেতু দুইটা অলরেডি ট্যাব আছে, সরি কি বলে টেবিল ডাটা আছে, আমরা আরেকটা টেবিল ডাটা বানাবো। এবার এটার মধ্যে করতে হবে কি একটা ফর্ম দিতে হবে। এই ফর্মটা কি অ্যাকশনে থাকবে হচ্ছে এই যে আমরা রাউট বানিয়েছিলাম যে এমপ্লয়ি ডিস্ট্রয়, এই যে সেই রাউট, সেই এমপ্লয়ি ডিস্ট্রয়, এই যে এমপ্লয়ি ডিস্ট্রয় করবে। তো এটা আর কি ডিস্ট্রয় করার জন্য আমাদের এখানে অ্যাকশন কি হবে, অ্যাকশন হবে হচ্ছে রাউট, এবার হলো ওই এমপ্লয়ি ডিস্ট্রয়ের জন্য তো কি এমপ্লয়ি ডিলিট, এমপ্লয়িজ ডট ডিলিট। এবং এখানে পাস করছিলাম কোনটা, পাস করছি হচ্ছে ওই এমপ্লয়ির আইডিটা। তো আমরা এখানে এমপ্লয়িটাকে কিভাবে মিন করছি, ই দিয়ে, তাহলে হচ্ছে আমরা এখানে সেম ই দিব এবং এমপ্লয়ির আইডিটাকে পুল করে নিব। এবার হলো এখানটাতে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে ডাবল সেকেন্ড ব্র্যাকেট হবে, কজ এটা হচ্ছে একটা ইসের ফাইল, এখানে হবে হচ্ছে ডাবল সেকেন্ড ব্র্যাকেট পিএইচপি, তাই না? আচ্ছা, আই গেস আই এম অন দ্য রাইট ট্র্যাক। এবার হচ্ছে মেথড দেব, মেথডটা কি হবে, এখানে হচ্ছে পোস্ট মেথড হবে, ফর্মটা হচ্ছে পোস্ট ফর্ম। এবার ফর্মটার মধ্যে কি নিবে, এখানে একটু অন সাবমিট একটা ফাইল ফাংশন আছে, এখানে লিখবো হচ্ছে অন সাবমিট রিটার্ন। হ্যাঁ, এখানে আমরা যে ডাবল চেকিং করব যে রিটার্ন কনফার্মেশন, যে তোমরা কি আসলে তুমি কি এটা ডিলিট করতে চাও, কনফার্ম। এখানে মেসেজ দিবে হলো ইউ really want to delete the employees data। হ্যাঁ, এটা লিখলাম, এটা হচ্ছে অন অন ক্লিকে আসবে এবং এটা হচ্ছে অন ক্লিকে রিটার্ন করার পরে এটাতে হচ্ছে একটা ক্লাস থাকবে যেমন অন্যগুলোতে ছিল। তাহলে ক্লাস, এই যে এখানে কি দেওয়া ছিল, ক্লাস M3, তাহলে হচ্ছে কোটেশন থ্রি। এবার হচ্ছে এই ফর্মটা, যেটা এই ফর্মটা হচ্ছে একটা সিএসআর এর টোকেন থাকবে, তাহলে CSRF। এরপরে হচ্ছে এটা আমি ডিলিট করব, তার জন্য মেথড, মেথডটা কি মেথড, এখানে লিখতে হবে হচ্ছে DELE, আচ্ছা ক্যাপিটাল DELETE, কি হলো DELETE। ওকে, এবার হলো আমাদের হলো বাটন বানাতে হবে, BUTT। ওইখানে লিখলাম হচ্ছে ডিলিট এবং বাটনের কিছু টাইপ দেই।
এখানে এইগুলো হবে যে সাবমিট টাইপের বাটন ডেকোরেশন আন্ডারলাইন দিলাম। আচ্ছা এখানে সিএসআরএফ এটা @ হবে, আমি স্কিপ করে ফেলছি। ওকে, আই হোপ হয়েছে সবকিছু। কোডটা আবার একটু দেখাই। এই যে টেবিল ডাটা, হুম, টেবিল ডাটা এখানটাতে এই যে ফর্ম, মেথড হচ্ছে পোস্ট, অ্যাকশন হলো রাউট দিয়ে এমপ্লয়িজ ডিলিট। হ্যাঁ, এবার হলো অন সাবমিট, এখানে জিজ্ঞাসা করছে এন্ট্রি। এবার হলো এখানটাতে সিএসআরএফ মেথড ডিলিট বাটনের এটা। আচ্ছা, আর এখানে যে এমপ্লয়িজ ডট ডিলিট এটা হচ্ছে এই যে ওয়েব অ্যাপের এই এই ইউআরএলটার নাম। হ্যাঁ, এখানে তারপরে এই ইউআরএল কি বলে এই রাউটের নাম। তো এখানে এই রাউটটা ডিস্ট্রয় ফাংশনটাকে কল করছে এবং আমাদের এই পাশে এসে ডিস্ট্রয় ফাংশনটা হচ্ছে এই ফাইন্ড করে এটাকে ডিলিট করছে। আচ্ছা, তো এটা হইলো গেল। এখন আমরা একটু চেক করি আবার, রিলোড দিলাম। এখানে যে ডিলিটে ক্লিক করলাম, এই দেখো আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ইনফো। ওকে, এখানে দেখো এবার আমরা লাস্ট পেজে যাই, 104 নাম্বার আইডি নাই। ওকে, এবার আমি 101কেও ডিলিট করলাম, ডিলিটে ক্লিক করলাম, ওকে দিলাম। এই যে একটা অপশন আসছিল কোশ্চেন করা, এখন টেনে গেলাম, এই যে 101 নাম্বার আইডি নাই। আচ্ছা, আমাদের ডিলিট পর্যন্ত করা আছে, এখন আমরা হচ্ছে সার্চের কাজটা করব। এই দেখো আমাদের ডাটাবেজের মধ্যে আমি এই 100 নাম্বারকে ডিলিট করে দিলাম, ওকে দিলাম, 100 চলে গেছে। ওকে, আচ্ছা, এটা তো গেল ডিলিট আপডেট। এখানে এই যে ফাংশন গুলো দেখো, এই মোর লেখাটাকে আমরা মাঝখান থেকে আনতে পারি। আমাদের এই মোর লেখাটা তো সেন্টারে আসছিল না, এই কারণে করলাম কি এই উপরে আর নিচে টি হেড দুটো অ্যাড করে দিলাম। যদিও এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, আর হচ্ছে মাঝখানে মোরটা দিয়ে দিলাম, তাহলে হবে কি এই মোর লেখাটা হচ্ছে সেন্টারে আসছে, মানে এই কলামের উপরে। যদি এখানে কল স্প্যান দিয়ে করা যায় না রো স্প্যান দিয়ে করা যায়, বাট হচ্ছিল না, এ কারণে এই স্ট্র্যাটেজি খাটাইলাম। আচ্ছা, তো এটা তো আগুম আগুম কাজ। আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে সার্চের জন্য। এই সার্চ বক্স যেটা, এই সার্চ বক্সটাকে আমরা লিংক করব হচ্ছে সার্চিং এর জন্য। তাহলে আমাদের শুরু কাজ কোথা থেকে, আবার ওয়েব অ্যাপ থেকে, তাহলে ওয়েব অ্যাপে যাই। এই যে ওয়েব অ্যাপে এখানে আমরা একটা রাউট ক্রিয়েট করব, সেটা হবে হচ্ছে সার্চের জন্য। তাহলে সার্চের জন্য আমরা এখানে দিব কোন ফাংশন, সার্চের জন্য দিব হলো, তাহলে এখানে আমরা গেট দিব এবং আমরা ইউআরএল দেই হচ্ছে আম, কি স্ল্যাশ সার্চ, তার উপর একটা কপি পেস্ট করে মারি যাবে। এখানে দিব হচ্ছে সার্চ। ওকে, এখানে সার্চ নামের একটা ফাংশন বানাবো এমপ্লয়ি কন্ট্রোলারে, আর এমপ্লয়িজ ডট সার্চ। এই এই রাউটটা হচ্ছে এই যে সার্চ নামের ফাংশন বানাবো এমপ্লয়ি কন্ট্রোলার দিয়ে, এমপ্লয়ি কন্ট্রোলার যাই এবং আমরা এখানে পাবলিক ফাংশন সার্চ ওই দিলাম। আর এটা হচ্ছে এভাবে থাকলো। আর এই যে লেআউট যেটা, লেআউটের এখানে হচ্ছে আমাদেরকে লিখতে হবে এই যে ফর্ম যেটা, এই যে রোল তো সার্চ দেওয়া, মানে হচ্ছে এই যে যে ফর্মটা, এই ফর্মের রোল তো সার্চ দেওয়া। আর এইখানটাতে এই যে ইনপুট বক্সটা এখানে পাবো এবং এই বাটনটা হচ্ছে সার্চ দেওয়ার করার জন্য, ঠিক আছে। এই ফর্মে এখানে লিখবো হচ্ছে আমাদের মেথড, আর হলো অ্যাকশন দিব এমপ্লয়িজ ডট সার্চ, ওই যে এই যে 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 এমপ্লয়িজ ডট সার্চ। হ্যাঁ, আচ্ছা, আর এই মেথডটা হবে হচ্ছে গেট মেথড।
আর এই ইনপুট ফিল্ডের একটা নাম দিব, সেটা হবে নেম। নেম ইকুয়াল দিলাম হচ্ছে সার্চ। এবার আমরা সার্চ করব কোথায়? সার্চ, এটা হচ্ছে এখানটাতে একটা কি বলে ফাংশন বানাইছি, যে ফাংশন, এই সার্চ ফাংশনটা এখানে দিব। তো আমি সার্চ ফাংশনটা বেশি কতটুকু বলেছি আমার মনে নাই, হচ্ছে ফার্স্টে আবার একটু বলি। এই যে আমাদের ফর্ম যেটা, এই যে ফর্ম যেটা, এখানে হচ্ছে আমরা অ্যাকশন অ্যাড করব, যে এমপ্লয়িজ ডট সার্চ। এই অ্যাকশনটা, এটা কোন রাউট ইন্ডিকেট করছে? এটা হচ্ছে এই যে হোম পেজে, ওয়েব রাউটস গুলোর মধ্যে এই রাউটটা ইন্ডিকেট করছে আমাদের সার্চ যেটা। ওকে, এবার হলো এমপ্লয়ি কন্ট্রোলারের মধ্যে এই সার্চ ফাংশনটা আমি বেশি প্যারা নিচ্ছি না, দেখো অলরেডি 2:30 বাজে। এই যে হচ্ছে এটা হচ্ছে লাইক সাইন। তো আমরা এই সার্চের মধ্যে, হ্যাঁ, এই সার্চের মধ্যে যা ইনসার্ট করব তার আগে আর পরে একটা লাইক সাইন ধরা দিবে। সাপোজ ধরো আমি রোজ লিখলাম, হ্যাঁ, তো রোজের লাস্টে কিছু হইতে পারে, রোজি হইতে পারে বা অ্যারোজি, মানে আগে পরে যে কোনো ওয়ার্ড আর কি আমরা দিতে পারবো। এটা মানে হচ্ছে যে এই মাঝখানের ওয়ার্ডটার আগে আর পরে যে কোনো কিছু হইতে পারে, মাঝখানে এইটুকু থাকবে, এইটুকু আগে পরে কিছু হইতে পারে, সেটা বুঝাচ্ছেন। আচ্ছা, এবার আমরা সেই এমপ্লয়িজ গুলাকে নিব যেগুলার নেম লাইক হচ্ছে এই টেক্সটটা। তার মানে কোশ্চেনে যেহেতু বলেছে কি, যে আইদার আমরা এমপ্লয়ি নেম নিব অথবা জব টাইটেল, তাই না? তো আমরা এখানে তাই করছি যে ওয়ার নেম লাইক এই টেক্সটটা, এই যে এই টেক্সটটা, অথবা অর ওয়ার জব টাইটেল লাইক এই টেক্সটটা। দেন হচ্ছে পেজিনেট করছি 10টা করে, হ্যাঁ। আর রিটার্ন করছি কোনটা? রিটার্ন করছি এমপ্লয়ি ডট ইন্ডেক্স যে পেজটা, মানে হচ্ছে এমপ্লয়ি ডট ইন্ডেক্স যে ভিউটা, সরি, এই যে পেজ মানে হচ্ছে এই যে এমপ্লয়ি ডট ইন্ডেক্স ভিউটাই আর কি রিটার্ন করবে। আর প্রত্যেকটা এমপ্লয়ি এর জন্য, মানে প্রত্যেকটা ইএস এর জন্য আমরা হচ্ছে এমপ্লয়ি গুলোকে এখানে প্রিন্ট করব, প্রত্যেকটা এমপ্লয়িজ এর লিস্ট আমরা এখানে পাঠাচ্ছি, হ্যাঁ। তো এই এমপ্লয়িজটা আমরা এই যে এখানে ইএস দিয়ে পাঠাই দিচ্ছি এই ইন্ডেক্স, ইন্ডেক্স কি বলে, এমপ্লয়িজ ডট ইন্ডেক্স ফাইলটাতে। তো এই যে ইএস যেটা, এটা আবার কোথায় লিখছিলাম খেয়াল আছে কিনা জানি না। এই যে ইন্ডেক্স যে আমরা বানিয়েছি, এই যে পেজিনেট, মানে আমাদের অরিজিনাল ডাটাবেস থেকে যখন পেজগুলো নিয়ে আসছিলাম তখন হচ্ছে পেজিনেট করে আমরা ইএস লিখেছিলাম। সেম ওয়েতে আমরা হলো এখানটাতেও সার্চ করার ক্ষেত্রে এমপ্লয়িজ যে যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলের মধ্যে মূলত এই যে ডাটাবেস থেকে সার্চ করে নিয়ে আসবে, যে 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 যা আমরা সার্চ করব, লাইক আমরা যদি এখানে অফিসার লিখে সার্চ করি বা থেরেসা লিখে সার্চ করি, তাহলে ওই পার্সনের যে যে- যা কিছু আসবে আছে, ওই ডাটাগুলো যেখানে যেখানে যা পাবে সেগুলো হচ্ছে নিয়ে আসবে, এবং হচ্ছে 10টা করে পেজিনেট করে এমপ্লয়িজ, এই এমপ্লয়িজ ভেরিয়েবলে রাখবে। এবং তারপরে এমপ্লয়িজ ভেরিয়েবলটাকে আমরা ইএস আকারে হচ্ছে এই তোমার ইন্ডেক্স ফাইলে পাঠিয়ে দিলাম, ও হচ্ছে সেটাকে আবার প্রিন্ট করে দেখাবে। তো মোটমাট কাজ শেষ, এবারে এক্সিকিউশন দেখি। লাইক আমি এখানে ERES এ লিখলাম, আহ আমাদের থেরেসা ওই একজনেরই আছে। এবার আমরা এখানটাতে ইঞ্জিনিয়ার লিখি। আম, এই যে ইঞ্জিনিয়ার এই 4জন আছে, তো আমরা এখান থেকে ডিলিট আপডেট করতে পারবো। আমরা এবার হচ্ছে একটা কিছু অন্য নাম দিয়ে দেখি, লাইক এখানে কমন কোনো এন YN দিয়ে দেখি, YN দিয়ে কিছু আছে কিনা, মানে নামগুলা অথবা জব টাইটেল যেটাই ম্যাচ করবে সেটাই দিবে, হ্যাঁ। এই যে YN আছে, YN 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 YN, আচ্ছা। আচ্ছা, আমরা তো সার্চ করে এটা পেলাম, আমরা হোম পেজের জন্য একটা কাজ করতে পারি, যে এই যে এমপ্লয়ি, এই যে এমপ্লয়ি ইনফরমেশন সিস্টেম, এটাতে ক্লিক করলে হোম পেজে যাবে, এটাও আমরা করতে পারি। তো এটা করার জন্য এই যে এমপ্লয়ি ইনফরমেশন সিস্টেম কই লেখা আছে? এটা লেখা আছে হলো লেআউটে, না?
তো আমরা লেআউটে যাই, এই যে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম অফ টাইটেল, এই যে এমপ্লয়ি এখানটাতে আমরা এখানে রাউট দিয়ে দিতে পারি কি হোম। ঠিক আছে, সেলফ ডাউট। তো এই যে এখানে আমরা কি করেছি, এই যে এই দিয়ে আমরা হলো রাউট দিয়ে হোম লিখে দিলাম, মানে হচ্ছে এই সেই হোম পেজটা, এই যে ওয়েবের এখানে যে হোম পেজটা, এই যে হোম লিখে রেখেছি, তো এটা আর কি জাস্ট এখানে বসাই দিলাম, তাহলে হচ্ছে এটা ও হোম পেজের সাথে লিঙ্ক হয়ে গেল এইচআরইএফ এর। তো আমি দেখো, আমি এই যে আবার এখানে সার্চ করি, এখানে মার্কেটিং লিখলাম, মার্কেটিং এর একজনই আছে, আমি এই যে এখানে ক্লিক করলে আমরা আবার হোম পেজটাতে চলে আসছি। তো আশা করি সম্পূর্ণ কাজটা এবার বুঝতে পেরেছো, খুবই কমপ্লিকেটেড যে এমন না। এই যে যেমন যখন আমরা নিউ এমপ্লয়ি ইম্পোর্ট করব, সেই এমপ্লয়ি ইম্পোর্টের ইনফরমেশন যেগুলা, এই ফাংশনটা আমরা আপডেটে কাজে লাগাচ্ছি। ডিটেলটা হচ্ছে আমরা প্রত্যেকটা এমপ্লয়ির এক্সটেন্ডেড ইনফরমেশন পাওয়ার জন্য পাচ্ছি। আর এদিকে ডিলিটটা হলো এমপ্লয়িকে উড়ায় দেওয়ার, বের করে ফেলার জন্য, যে আবার জিজ্ঞাসা করবে, আবার ওকেতে গেলে তারপর হচ্ছে এমপ্লয়ি ডিলিট করে দেবে, তাকে আউট করে দিলাম, বা 11 নম্বর শেষ। আর সার্চের জন্য হচ্ছে আমরা এখানে অন্য কিছু সার্চ দেই। আম, কি দেবো, মাথাতে কিছু আসছে না। পি দিয়ে সার্চ দেবে, দেখি কি আসে। আচ্ছা, এখানটাতে অনেক কিছুই আসছে, যেগুলো যেগুলো যেখানে যেখানে পি পাইছে, এই যে পি, এখানে পি কই, এইখানে পি কই, এই যে পি, এই যে পি, যে পি মানে যেখানে যেখানে পি পাইছে সেখানে সেখানে, সে এমপ্লয়ি হোক আর জব টাইটেল হোক, এই দুইটা নেম হোক আর জব টাইটেল হোক, সেখানে সব জায়গায় যেখানে পি পাইছে সেগুলোকে এখানে নিয়ে আসছে। আচ্ছা, কাজ মোটামুটি শেষ আমাদের সবগুলা। আর আমি ভাবছিলাম যে যদি আরো সময় পাই তাহলে ফুল সম্পূর্ণ কাজ একটা ভিডিওতে আর নিয়ে আসবো। যাই হোক, আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করে পারবা এটা। আর মাঝখানে একটু কাটছুট করা লাগবে। ওকে, গুড নাইট, টাটা, বাবাই।